ছোটবেলায় মায়ের শরীর খারাপ হলে যা হতো। মনা, শোন না মা, আজকে একটু রান্নাটা পারলে করে নিস। কেন মা, আমার শরীরটা ভালো লাগছে না রে, রান্নাটা পারলে একটু করে নিস মা। বলো না। মা, আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি, আমি এখন পারবো না রান্না করতে। আরে না না, তোমাকে নয়, বলো না। বলো না, যেটা বলছিস সেটা আরেকবার বলো। জেন্টিমা বলছি, শোন না, আজকে একটু ওই আলু ভাতে ডাল ভাতে একটু ভাতে ভাতে বসিয়ে দে মা, আজকে আমার শরীরটা খারাপ রে, বড্ড উঠতে পারছি না। মা তুমি দেখছো আমি পড়া করছি, সামনে আমার পরীক্ষা, আমি পড়ছি মন দিয়ে, আমাকে রান্না করতে বলছো? দূর টাইম, আমি পারবো না, যাও। দুটো মেয়ে থেকেও কোনো লাভ নেই, মেয়েগুলো আমার একটু কষ্ট দুঃখ একটু বোঝে না, এদের থেকে তাহলে কি লাভ আমার? হ্যাঁ, কিছু বলার নেই, শরীরটা আজকে এতটাই খারাপ, একটু রেস্ট নি, তারপরে যদি উঠে পারি তো রান্না করবো, না হলে বুঝে করুক, আজকে আর পারছি না। কি গো দিদি, বাড়িতে আছো নাকি গো? তা আজকে থেকে চৈত্র সেল লেগে গেল, ভুলে গেলে নাকি? তুমি এত চৈত্র সেল করে লাভ পাচ্ছিলে, তা যাবে না? আমি তো রেডি হয়ে চলে এসেছি। চৈত্র সেল লেগে গেল, 2 মিনিট মেকআপ কমপ্লিট হয়ে গেছে, লিপস্টিক লাগাচ্ছে, এই শাড়িটা পাল্টালেই হবে গো, 2 মিনিট দাঁড়াও, আমি আসি। এই যে বিচু মেয়েগুলো শুনে রাখ, আমি চললাম চৈত্র সেলে, তোরা দুপুরে কে খাবি না খাবি বুঝে করগা, মায়ের কষ্ট বুঝলি না, মা এবার তোদের কষ্ট বুঝবে না, আমি চললাম চৈত্র সেলে শপিং করতে। এখনই তো মায়ের শরীর খারাপে শুয়েছিল, বুইন আমি নয় একটু রাহুলের সঙ্গে কথা বলছিলাম, তুই তো একটু রান্নাটা করতে পারতিস। এবার কি হবে, আমরা দুপুরবেলা কি খাবো? আজকে কি না খেয়েই সারাদিন কাটাবো নাকি? ছোটবেলায় বান্ধবী যখন রাগ করে আমাদের বাড়ি আসতো। একদম সত্যি, হ্যাঁ একদম সত্যি। তোর ফোন এসেছে, শোন না, আমি একটু ফোনটা ধরে এখনই আসছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কাকিমা বলো। শোন না মা, আশেপাশে কেউ নেই তো? হ্যাঁ শোন না, বলছি কি ওই গুবলি কি তোর বাড়ি গেছে রে? হ্যাঁ আন্টি, হ্যাঁ গুবলি আমাদের বাড়ি এসেছে আন্টি। আমি ঠিকই ধরেছি, ও তোদের বাড়ি গেছে, সেই জন্য তো সবার আগে ওকে আমি ফোনটা করলাম। তা জানিস ও আমার সাথে রাগ করে তোদের বাড়ি চলে গেছে, আবার আমাকে কি বলে গেছে সারাদিন কিছু খাবে না, সেই জন্য আবার তোকে ফোনটা করলাম আমি, বুঝলি তো? শোন না মা, যে কথাটা বলার জন্য ফোনটা করলাম, বলছি ও তো বলেছে সারাদিন কিছু খাবে না, তো তুই ওকে কিছু জোর করে হলেও খাইয়ে দিস, জানি ও খাবে না, তাও খাইয়ে দিস জোর করে। আচ্ছা ঠিক আছে কাকিমা, তুমি একদম টেনশন করো না, আমি ওকে জোর করে হলেও কিছু খাইয়ে দেবো। খাবে না মানে খেতে তো হবেই ওকে, আমার সাথে আমি ওকে জোর করে হলেও কিছু খাইয়ে দেবো আন্টি। ঠিক আছে আমি রাখি এখন। আচ্ছা ঠিক আছে, এবার একটু নিশ্চিন্ত হলাম। শোন না, বলছি ওকে কিছু বলিস না যেন। আচ্ছা ঠিক আছে, এর জন্য এখন কি না করতে হচ্ছে। বান্ধবীর রাগ করে আমাদের বাড়ি চলে এসেছি, না যাই, ওকে কিছু খাওয়াতেই হবে আজকে, না খেলে সত্যিই তো খেতেই হবে কিছু, আমি জোর করে ওগুলোকে খাওয়াবোই। আরে বান্ধবী কোথায় গেল কি জানি, খুব জোর খিদে পেয়েছে। কি রে বান্ধবী, কি শুনলাম? হ্যাঁ এই বান্ধবী তুই এসেছিস, কি রে তোর বাড়ি থেকে ভালো খাবার রাখতে পারিস না? কিছু খাবারই খুঁজে পাচ্ছি না, শুকনো পাউরুটি বিস্কুট ছাড়া তো কিছুই পেলাম না, এত জোর খিদে পেয়েছিল। হ্যাঁ কি শুনলাম, আর কি দেখছি নাকি রাগ করে কিছুই খাইনি? হ্যাঁ আমাকে তো খাওয়াতেই হলো না, নিজেই তার আগে খেয়েই বসে আছে, আমি আর জোর করে কি খাবো? আমার রাক্ষসের মতো খাচ্ছি না। আরে হ্যাঁ, সেই নোটটা তো, সেই রামবাবুর নোটটা তো। আর দিদি তুই বিয়ের সাথে কথা বলছিস? এই আমি দা তো, আরে চুপ একটা ইম্পর্টেন্ট কথা বলছি, চুপ। হ্যাঁ না তোকে না হ্যাঁ বল। আমি জানি। হ্যাঁ ওহো, তাহলে আমাকে মোবাইলটা দিয়ে গেম খেলতে, না হলে আমি বলে দেবো মাকে যে তুই তোর বিয়ের সাথে কথা বলছিলিস। ওহো, একটা ইম্পর্টেন্ট কথা বলছি তো, তুই চুপ করি, তোর ফালতু কথাগুলো বন্ধ করি প্লিজ। হ্যাঁ এখন যদি মা চলে আসে, মাকে যদি মিথ্যে করে বলে দেয় আমি বিয়ের সাথে কথা বলছি, এনে ধর ফোন ধর, খেল তুই গেম, আমার দরকার নেই। দিদি দূর ব্যাং, ভালো লাগে না, নিজের ফোনটা একটু নিজে দেখতে পারি না।